ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 29শে জুন শনিবার দিনটি কেমন থাকছে। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা একটু ইনভেস্ট করবেন। তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের দিনের রাশি থাকছে মীন রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশি হবে মীন। তিথি থাকছে অষ্টমী, 2:21 PM এর পর থেকে থাকছে নবমী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। নক্ষত্র থাকছে উত্তর ভাদ্রপদ। 8:50 AM এর পর থেকে থাকছে রেবতী নক্ষত্র। 8:50 AM এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী শনির মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী বুধের মহাদশায় জন্ম। আজকের দিনের যোগ থাকছে শোভন যোগ। 6:54 PM এর পর থেকে থাকছে অতি গণ্ড যোগ। শোভন যোগটা কিন্তু সত্যিই খুব ভালো, কিন্তু অতি গণ্ড যোগটা কিন্তু মোটেই শুভ নয়, গন্ডগোলের যোগ। এই জায়গাটা একটু বুঝে চলতে হবে। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী, পুষ্যা, অশ্লেষা, মঘা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 3:40 PM থেকে 6:20 PM। এটা শুভ যোগ, মানে যে কোনো ভালো কাজ করতে পারেন। এবং এরপরে আরেকটা যোগ রয়েছে মাহেন্দ্র যোগ। এই সময়টাও আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করতে পারেন 9:26 AM থেকে 12:06 PM। এবং যেই সময়টা প্রত্যেকটা রাশির জন্যই অশুভ সেই সময়টি হচ্ছে বারবেলা 4:58 AM থেকে 6:39 AM, 1:20 PM থেকে 3:01 PM, 4:40 PM থেকে 6:21 PM, এবং কাল রাত্রি শুরু হচ্ছে 6:21 PM থেকে 7:40 PM। এই সময়গুলি একটু দেখে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা। আজকের দিনটি শনিবার। দিনটি আপনারা শুরু করতে পারেন বজরাংবলীর উপাসনা দিয়ে, কিংবা আপনারা যাকে ভালোবাসেন, যার যার ইষ্টদেব যিনি আছেন তাকে ডেকেই দিনটি শুরু করুন। অবশ্যই আপনার দিনটি ভালো যাবে। আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকতে চলেছে সেই ব্যবসাগুলির মধ্যে থাকছে হার্ডওয়্যার্সের দোকান যাদের রয়েছে, মেশিনারি দ্রব্য, কয়লা, লোহা এবং ধাতব দ্রব্য, যানবাহন, ট্রান্সপোর্ট, মেশিনারি, টিন, সমস্ত রকম টিন, অভ্র, এই ধরনের, তারপরে লোহা, তামা, প্রত্যেকটা দ্রব্যের ব্যবসা, মানে ধাতব দ্রব্যের ব্যবসা। এবং তাছাড়া রয়েছে তৈল, গ্যাস, ঠিকাদারি, কলকারখানা, যন্ত্রপাতি, খাদ্যশস্য, কৃষিকার্য সংক্রান্ত ব্যবসা, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, কেনা বেচা যেগুলো রয়েছে জমি জায়গা কেনা বেচা হতে পারে। এবং বন্ধুরা পারফিউমারি ব্যবসা, ফুল ফল দশকর্মা, সিনেমা আর্টিস্ট যারা রয়েছেন, শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, যারা শিল্পী মানুষ রয়েছেন, এবং আমদানি রপ্তানি, যারা আমদানি রপ্তানি করে থাকেন, গুরুগিরি, পূজা পাঠ, এই ধরনের কাজ ভালো চলবে। আজকের দিনে সমস্ত রকম ফুড আইটেমও কিন্তু খুব খারাপ যাচ্ছে না। হোটেল, রেস্টুরেন্ট তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে বন্ধুরা মাংসের ব্যবসা, মিষ্টির দোকান, মুদির দোকান, এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। এবং বন্ধুরা গ্রন্থ রচনা, মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট, পাথরের বিজনেস যারা করে থাকেন, যারা ওকালতি পেশার সঙ্গে রয়েছেন, যারা টিচিং লাইনের মধ্যে রয়েছেন, যারা রয়েছেন ধর্মীয় ওরিয়েন্টের ব্যবসার সঙ্গে যুক্ত, এই ব্যবসাগুলি কিন্তু আজকের দিনে ভালো চলবে। আজকের দিনে করণীয় কাজের মধ্যে কি থাকছে, কি কি করলে আপনারা একটু ভালো থাকবেন, একটু ভালো রাখতে পারবেন নিজেকে, সেই কাজগুলি কি কি। এবং আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনি নেগেটিভ থাকে তাহলে আজকের দিনে কি কি করণীয়। বারটা যেহেতু শনিবার, তো কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ আছে না পজিটিভ রয়েছে। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লগ্ন লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি শনি অবস্থান করে থাকে
কিংবা বন্ধুরা শনি যদি রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা নিচস্থ কিংবা বক্রী কিংবা শনি চন্দ্র এক ঘরে কিংবা চন্দ্র দ্বারা দিষ্ট কিংবা কখনো দেখা যায় যে আহ শনি চন্দ্রের নক্ষত্র পেয়েছে, শনি যে কোনো ভাবে যদি এফেক্টেড থাকে কুণ্ডলিতে, সেই ক্ষেত্রে শনিবার করে শনিবারে বীজ মন্ত্র, শনির বীজ মন্ত্রটা পাঠ করতে হবে, ওম প্রাং প্রিং প্রং স শনস্বরায় নম, এবং শনির প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। শনিবার করে নীলবস্ত্র দান করতে পারেন, বাবার মন্দিরে গিয়ে বাবাকে দর্শন করতে পারেন, শনিবারে ব্রত রাখতে পারেন এবং বজরাংবলীর পূজা পাঠ করতে পারেন, কিংবা ঘোরাজ বাবারও কিন্তু পূজা পাঠ করতে পারেন। এবং যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন তাদেরকে তেল দান করতে পারেন, মন্দিরে তেল দান করলেও হয়। তার থেকে বেটার আমি মনে করি যে মানুষগুলি সত্যি প্রয়োজন রয়েছে তেলের, হয়তো অর্থাভাবে রয়েছে, তাদের পাশে দাঁড়ানোটা অনেকটা ভালো কাজ মনে হয়। এবং যত বৃদ্ধ ব্যক্তি রয়েছে যারা পোড়ো রয়েছেন, একটু বয়স্ক কিংবা তাদের আর্থিক জায়গাটা তেমন ভালো নয়, তাদেরকে হেল্প করলেও কিন্তু শনিদেব খুব তুষ্ট থাকেন। এবং শনিদেব কিন্তু দান ধ্যান এই জায়গাগুলি পছন্দ করেন এবং সঠিকভাবে চলাটা পছন্দ করেন। তিনি সময়ে খাওয়া, সময়ে সবকিছু করা, সময়টাকে খুব দেখেন তিনি। আমাদের নিয়মের মধ্যে চলতে হবে এবং খারাপ কাজ করলে কিন্তু তার খারাপ ফল দিয়ে থাকেন। তো আমাদের শনিকে ভালো রাখতে গেলে আমাদের কাজগুলি ভালো করতে হবে, নিজেকে সৎভাবে চলতে হবে, সঠিকভাবে চলতে হবে, সঠিক রাস্তায় চলতে হবে, তবেই শনি পজিটিভ থাকে। এবং বন্ধুরা শনিবার করে আপনারা কালো আহ কলাইয়ের দান করতে পারেন, কলাইয়ের ডাল। তাছাড়া হচ্ছে লোহার জিনিসপত্র দান করতে পারেন, বেগুন কিনে কাউকে দিতে পারেন। এই যে বর্ষা পড়েছে, কালো ছাতা দান করতে পারেন, এই কাজগুলি করতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যে অনেক পিছিয়ে পড়া মানুষ রয়েছেন, তাদেরকে শনিবার করে চামড়ার তৈরি জুতো দান করতে পারেন। এটাও কিন্তু খুব সন্তুষ্ট থাকেন গ্রহরাজ। তো এই কাজগুলি আপনারা করতে পারেন, তাহলে শনি আপনাদের খুব পজিটিভ হবে। আর শনি খারাপ থাকলে বন্ধুরা জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে কিন্তু পড়তে হয়। শনির যদি বেশি থাকে বকরি, এবং যে পয়েন্টগুলো আমি বললাম, শনি যে কোনো ভাবে এফেক্টেড থাকলে জীবনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আপনারা একটু ধৈর্য ধরে যেই ভিডিওতে যে কাজগুলো আমি করতে বলছি, এগুলো যদি একটু করেন, তখন কিন্তু বন্ধুরা এগুলো করলে পরে কিন্তু স্টোনেরও প্রয়োজন হয় না। যদি নিজেকে সঠিকভাবে চালনা করা যায়, নিজেকে যদি সৎভাবে রাখা যায়, তাহলে আমাদের স্টোনের প্রয়োজন হয় না। এগুলি করলেই আমরা ভালো থাকতে পারবো। এবং বন্ধুরা মূল হিসাবে আপনারা শ্বেতবেলার মূল ধারণ করতে পারেন। ধাতু হিসেবে আপনারা আহ ইয়ে যেটা ধাতু হিসেবে আপনারা লোহা কিংবা সীসা ধারণ করতে পারেন। তাছাড়া বন্ধুরা কালো ঘোড়ার নালও কিন্তু আপনার, নালের যে আংটি, কালো ঘোড়ার নালের আংটি যদি আহ ডান হাতের মধ্যমাতে যদি পরিধান করেন শনিবার করে, সেটা এমন ভাবে পড়তে হবে, কালো ঘোড়ার নাল দিয়ে যদি আংটি আপনারা পড়তে চান, সেই ক্ষেত্রে বেলা 12টার আগে আগুন ছাড়া যদি বানিয়ে পড়তে পারেন, তাহলে আরো বেশি কাজ হয় বন্ধুরা। শনির প্রতিকার হিসাবে অনেক বেটার কাজ হয়। তো বন্ধুরা এই ছিল আজকের দিনের কাজ, কি কি করতে পারেন ভালো থাকতে পারবেন। চলুন বন্ধুরা মূল আলোচনায় ঢুকি। মূল আলোচনায় প্রবেশের আগে প্রত্যেকের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমি কিছুদিন নিজের একটু অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি। আমাকে মার্জনা করবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন বন্ধুরা এবার তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা কিন্তু থাকছে, কিন্তু বন্ধুরা মানসিকভাবে আজকের দিনে তেমন কিন্তু সুস্থতা থাকছে না। মানসিকভাবে বেশ কিছু টেনশন কিন্তু থাকবে, ডিপ্রেশন, মানসিক অবসাদ, এই ধরনের কিছু সমস্যা। মাকে নিয়ে বেশি চিন্তা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা প্রবল রয়েছে। যানবাহন চালানোর ক্ষেত্রে একটু একটু দেখে শুনে চালাতে হবে। আজকের দিনে ধীরে সুস্থে স্পিড কমিয়ে চালান।
এবং যানবাহন থেকে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। হয় দেখা গেল যে যানবাহন বিগড়ে গেল, কিংবা যানবাহন থেকে পড়ে গিয়ে কোনো রকম আপনি সমস্যায় পড়লেন, এই জায়গাগুলি কিন্তু হওয়ার টেন্ডেন্সি অনেকটাই রয়েছে। তাই আমরা একটু যদি সাবধানতা অবলম্বন করি, সেটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাওয়া সম্ভব। এই জায়গাগুলি নাও ঘটতে পারে। আরো একটা বিষয় আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, খাদ্য সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো থাকার সম্ভাবনা। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলিও কিন্তু আজকের দিনে বেশ ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। মায়ের থেকে সহযোগিতা পেলেও মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে, এবং পিতার থেকে সহযোগিতা পাবেন, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, বড় কোনো ইনভেস্ট এটা করতে পারেন আজকের দিনে। সেটা কিন্তু অতি গন্ডযোগের আগে বড় কোনো ইনভেস্ট করতে পারেন, এই জায়গাগুলি করতে পারেন। এবং বন্ধুরা, ছোটখাটো ইনভেস্ট টাইম তো বলেই দেবো শেষের দিকে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং প্রতিবেশীদের সঙ্গেও কিন্তু সম্পর্কের উন্নতির জায়গাটা কিন্তু অনেকটাই রয়েছে বন্ধুরা আজকের দিনে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু অ্যাভয়েড করাই ভালো। প্রেম সম্পর্কটা মোটামুটি রয়েছে। যারা রয়েছেন আর্টের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বাদ্যশিল্পী, যারা রয়েছেন প্রতিভামূলক কোনো কাজের সঙ্গে, শিল্পী সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য বেটার রয়েছে। শত্রুতা বৃদ্ধির একটা জায়গা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত, বেশ ভালো থাকছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, কর্মস্থান যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, শত্রু বৃদ্ধির সম্ভাবনা, গুপ্ত শত্রু, সেটা কাজের ক্ষেত্রে। এবং পিতৃকুল কিংবা মাতৃকুল হতে পারে মামা মাসি পিসি, মামা মাসি, আর পিতৃকুলের দিক থেকে কিন্তু পিসি, কাকা, এইসব রিলেটিভদের সঙ্গে আজকের দিনে একটু মতবিরোধ কিন্তু হতে পারে বন্ধুরা। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে। যাদের ভরণী নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে খাদ্য সংক্রান্ত ব্যবসায় বলুন আর পার্টনারশিপের ব্যবসায় বলুন, ব্যবসাগুলি ভালো চলবে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের জন্য মুখ উজ্জ্বল করার জায়গা রয়েছে। এবং আর্টের সঙ্গে যারা যুক্ত, বাদ্যশিল্পী যারা রয়েছেন, তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকছে লাল রং, শুভ সময় থাকছে 11টা 1 AM থেকে 11টা 56 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকতে পারছেন। তবে মানসিক শান্তি যে ফুললি পাচ্ছেন কিন্তু সেটা নয়। আজকের দিনে যে কোনো ডিসিশনের ক্ষেত্রে দেখবেন দোনামোনা করার একটা বিষয় থাকবে। তবে আজকের দিনে যারা কনস্ট্রাকশন কিংবা লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, কিংবা পশুদের খাদ্য সংক্রান্ত ব্যবসা, কলকারখানা, শিল্প, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, মাটি সংক্রান্ত, কৃষিকাজ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত, খুব ভালো থাকছে কিন্তু। আজকের দিনে দাদা দিদির সহযোগিতাতেও ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, তারা খুব ভালো কাজ করতে পারবেন। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত রয়েছে বন্ধুরা। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলছে। মায়ের থেকে সহযোগিতা পাবেন, মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় লাভবান হচ্ছেন। যারা বিদেশে ব্যবসার জন্য যেতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন, তাদের ক্ষেত্রেও বেশ একটা পজিটিভ জায়গা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। বৃষের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে মায়ের থেকে প্রাপ্তি, বন্ধুর থেকে প্রাপ্তি রয়েছে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে হাতে চোটাঘাত লাগা, প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, বিদেশ যাত্রার ক্ষেত্রে দুর্দান্ত রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকের দিনে ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকা, পার্টনারকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া, এটাও কিন্তু রয়েছে। আজকের দিনে নেম ফ্রেম তৈরি করার মতো একটা জায়গা থাকছে। যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত, আজকের দিনে আত্মবিশ্বাস, কনফিডেন্সের জায়গাটাও কিন্তু রয়েছে।
আহ ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, এগুলো রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে লোনের জন্য যদি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারের দায়িত্ব আজকের দিনে আপনাকে নিতে হতে পারে বেশি করে। পরিবারের জন্য ব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাক্যের দ্বারা শত্রুতা হওয়ার সম্ভাবনা। আজকের দিনে দেখবেন যে কোনো কথা আপনি বলতে যাচ্ছেন, হয়তো চাইছেন আপনি স্মুথলি বলতে, চাইছেন একটু ভালোভাবে বলতে, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আপনি কথাগুলো বলে দিচ্ছেন, চাইছেন ভালোভাবে কথা বলতে, কিন্তু আপনি আজকের দিনে দেখা যাবে যে একটু আহ স্ট্রেট ভাবে কথা বলা, এটা আসার সম্ভাবনা। আমি বলবো আজকের দিনে একটু মার্জিত ভাব, একটু সীমিত, একটু মাধুর্যতা রেখে কথা বললে আমার মনে হয় আপনার যে কোনো কাজ অনায়াসে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পরিবার থেকে আজকের দিনে সহযোগিতা পাবেন, কিন্তু পরিবারের মধ্যে আপনার বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা বাদ্যশিল্পী যারা রয়েছেন বন্ধুরা, খাদ্য সামগ্রী ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যাধিক পরিমাণে ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। মায়ের স্বাস্থ্য জায়গাটাও আজকের দিনে রিকভারি হবে, যাদের মায়েরা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। তবে বন্ধুরা, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কিন্তু কিছুটা গুপ্ত শত্রুতা আসতে পারে। আহ সেই জায়গাটা একটু দেখতে হবে। পিতার জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার ব্যবসা যারা করে থাকেন, অনেকে আছেন না যে একটা ব্যবসা আপনার পিতা হয়তো করতেন, সেই ব্যবসাটা আপনি চালাচ্ছেন, সেই ব্যবসাগুলি ভালো চলবে। বড় কোনো ইনভেস্ট, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন আজকের দিনে। আর তাছাড়া রয়েছে বন্ধুরা আজকের দিনে কনস্ট্রাকশন, লোহা, খনিজ দ্রব্য ওরিয়েন্টেড ব্যবসা, পশু পাখি খাদ্যদ্রব্য ব্যবসা খুব ভালো চলবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো থাকবে আজকের দিনে। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার একটা জায়গা রয়েছে আজকের দিনে। ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাফল্যের জায়গা রয়েছে। যারা ট্রান্সফার চাইছেন অবশ্যই আজকের দিনে সেটা রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে। সাকসেসের জায়গা রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে তো লোন প্রাপ্তির সম্ভাবনা আগেই বলেছি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং বন্ধুরা শত্রুর উপর বিজয় প্রাপ্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনে। মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, এবং কর্মস্থান পরিবর্তনের জন্য যারা ট্রাই করছিলেন সেটা চেঞ্জের একটা জায়গা রয়েছে, ট্রান্সফারের। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য দূরযাত্রা, পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা, মন মানসিকতার জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ থাকবে। যে কোনো কাজ করতে গেলে দেখবেন আজকের দিনে এটা করব না ওটা করব একটা বিষয় থাকবে, এবং পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। লিকুইড জাতীয় সমস্ত রকম বিজনেস আজকের দিনে ভালো যাবে। আজকের দিনে অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি। পরিবারের থেকে আজকের দিনে কিছু আশা করা যাবে না। পরিবারের মধ্যে আজকের দিনে ছোট্টখাট্ট কথা বলার জন্য অশান্তি হওয়া, পরিবারের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং পরিবারের কারণে কিন্তু ব্যয়ের সম্ভাবনা রয়েছে। যোগাযোগ মাধ্যম আজকের দিনে খুব ভালো বলা যায় না। হাতের সমস্যা, হাতে চোট লাগা, হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত বেশ একটু চাপেই চলছেন। বাদ্যশিল্পীরাও কিন্তু আজকের দিনে খুব ভালো চলছেন, সেটা কিন্তু আমি দেখছি না। আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা একটু চাপে রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে লস কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারেন, এবং যানবাহন থেকে পড়ে গিয়ে কোনো রকম দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আজকের দিনে দাম্পত্য জীবন অ্যাভারেজ রয়েছে। পার্টনারশিপের ব্যবসা মোটামুটি থাকছে। ভাগ্যস্থান অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে সাফল্য, কর্মের জায়গায় পদমর্যাদা বৃদ্ধি। যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছিলেন, কাজ পাচ্ছিলেন না, তারা কিন্তু কাজ পাওয়ার একটা জায়গা কিন্তু পাচ্ছেন। অ্যান্ড আজকের দিনে আরো একটা জায়গা যেটা রয়েছে, মাটি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। তবে যারা বিদেশে কাজের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত পরিমাণে শুভ একটা জায়গা দেখা যাচ্ছে, যে আজকের দিনে যাওয়ার একটা টেন্ডেন্সি অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। আজকের দিনে
কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ভাগ্যের সাপোর্ট পাওয়া, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলা, পিতার সহযোগিতাতে ব্যবসা ক্ষেত্রে সাফল্য অর্জন করা। পুষা নক্ষত্রে যাদের জন্ম পায়ে চোটাঘাত লাগা, দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে, হাঁটু কোমর এগুলোতে পেইন হতে পারে, যন্ত্রণা ব্যথা যন্ত্রণা জায়গাটা বাড়তে পারে। আজকের দিনে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্ম রাশি যদি হয় সিংহ, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি অ্যাভারেজ রয়েছে, শারীরিক সুস্থতা থাকছে। তবে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আজকের দিনে। অর্থ সঞ্চয়ের জায়গা রয়েছে, আর্থিকভাবে আজকের দিনে ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে, খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটে কোনো রকম সমস্যা হতে পারে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত রয়েছে। যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা বাদ্যশিল্পী তাদের জন্য তো খুবই ভালো থাকছে। আজকের দিনে আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যারা করে থাকছেন বন্ধুরা তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা, তাদের ক্ষেত্রে ইনভেস্ট করলে লাভবান হওয়ার জায়গা রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে পাবেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান আজকের দিনে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কিন্তু রয়েছে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু খুব ভালো চলবে এবং খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলিও কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সাফল্যের জায়গা রয়েছে, পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু ভালো চলবে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে এবং পরিবারের মধ্যে শান্তির অভাব দেখা যেতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। তবে দিনের শেষের দিকে একটু চঞ্চলতা বৃদ্ধির জায়গা। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে অনেকটাই লাভবান হচ্ছেন। অর্থ সঞ্চয়ের জায়গা রয়েছে। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, যারা অ্যাডভাইজার, যারা কাউন্সিলিং করেন, যারা কনসালটেন্সি করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ডেভেলপ করার জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা থেকে রিলিফের সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। মায়ের স্বাস্থ্য, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি খুব ভালো চলছে। আজকের দিনে দাদা দিদির সাফল্য, নিজের সাফল্যের জায়গাও কিন্তু রয়েছে। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। যাদের হস্তা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। যাদের জন্ম হচ্ছে চিত্রা নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা রয়েছে আজকের দিনে 6, শুভ রং সাদা, শুভ সময় 3টে 5 PM থেকে 4টে 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। মনের জায়গাটা আজকের দিনে খুব ভালো বলা যায় না। মানসিকভাবে বেশ টেনশন এবং মন খারাপের একটা বিষয় থাকবে। একটা চিন্তা শেষ না হতে হতে আর একটা টেনশন চলে আসছে। এবং যারা থাইরয়েড কিংবা ব্লাড ওয়েটের কোনো সমস্যা, হাই প্রেশার কিংবা প্রেশারের পেশেন্ট রয়েছেন, যারা যারা থাইরয়েড সুগার এই ধরনের কোনো প্রবলেমে ভুগছেন তাদের কিন্তু সেই জায়গাটা আজকের দিনে বৃদ্ধির জায়গা রয়েছে। তাই খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু লিমিট রেখে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন, একটু হালকা খাবার এবং জল বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। শত্রুর সংখ্যা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আইনি জটিলতা থেকে মুক্তি না আজকের দিনে একটু জড়ানোর সম্ভাবনা। যেখানে ঝামেলা অশান্তি একটু জোরে কথা হচ্ছে সেখান থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন, ঝামেলা অশান্তিতে না যাওয়ারই চেষ্টা করবেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা
যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তিতেও কিন্তু কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান কিন্তু আজকের দিনে দুর্দান্ত রয়েছে। কম্পিটিশন যতই থাক না কেন, যারা আজকের দিনে রয়েছেন তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গাটা অনেকটাই বেশি রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা। তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা অত্যন্ত ভালো চলবে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা। সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে ভালো থাকছে। যাদের সাথী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পেটের কিছু সমস্যায় ভুগতে হতে পারে, শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। গুপ্তচর্চা গুপ্ত বিদ্যার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার থাকছে। যারা বাদ্যশিল্পী রয়েছেন তাদের আজকের দিনে বেটার থাকার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 56 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। আজকের দিনে একটু কম্পিটিশন বেশি করতে হতে পারে। কাজের জায়গায় পরিশ্রমের মাত্রা বাড়তে পারে। হঠাৎ করে কোনো সুসংবাদ আসতে পারে। পরিবারের মধ্যে বন্ডিং এর জায়গা ভালো রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে এবং দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড ব্যবসা খুব ভালো চলছে। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। প্রেম রিলেশন বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছেন, উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে ডেভেলপ করার জায়গা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করার একটা জায়গা রয়েছে। যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে। আজকের দিনে সোশ্যাল ওয়ার্ক করা জনগণের জন্য কিছু ভাবা এই জায়গাটা রয়েছে কিন্তু বন্ধুরা। ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাচ্ছেন। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। কর্মক্ষেত্রে সাফল্য দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আজকের দিনে বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেমগুলি ভালো চলবে। দশকর্মা ফুলফল এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন বেশ কিছু আজকের দিনে কাজের ক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাদা দিদির থেকে সহযোগিতা পাবে এবং হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 3টে 2 PM থেকে 3টে 50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় ধনু জাতক জাতিকারা আজকের দিনে শারীরিকভাবে মানসিকভাবে বেশ ডিপ্রেস থাকবেন। চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এবং ধনু জাতক জাতিকারা নিজের শরীরের প্রতি বেশি যত্নবান হতে হবে। জলের প্রতি টানটা থাকতে হবে, জলটা বেশি খেতে হবে। আজকের দিনে খাদ্য সংক্রান্ত বিজনেস গুলো ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন বেটার থাকছে তাদের জায়গাগুলি। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে শত্রুতা তৈরি হওয়া এবং যানবাহন থেকে পড়ে গিয়ে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। তাই যানবাহন চালানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আজকের দিনে প্রেমের মধ্যে কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে পজিটিভ ভাইবস পাচ্ছেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া কিংবা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে যারা অ্যাডমিশন নিতে চাইছেন যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া যারা নতুন করে প্রপোজ করতে চাইছেন একসেপ্টের জায়গা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন এবং পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটাও কিন্তু রয়েছে। এবং আরো একটা বিষয় যেটা পিতৃতুল্য ব্যক্তির থেকে সাপোর্ট পেতে পারেন, পিতার সাপোর্ট পাওয়ারও জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে। এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বন্ধুরা ভাগ্যের সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গাও কিন্তু রয়েছে। আর কর্ম যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন খুঁজছিলেন কর্ম পাচ্ছিলেন না সেই কর্মটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাকসেসের জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যাদের সন্তান আছে তারা যদি বিদেশে যাওয়ার জন্য ট্রাই করেন অবশ্যই। এবং যারা রয়েছেন ধনু জাতক জাতিকারা পড়াশোনার জন্য যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার থাকছে। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম
আজকের দিনে কর্মপ্রাপ্তি, কর্মস্থানে সাফল্যের জায়গা এবং আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত, অ্যাস্ট্রোলজির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য, কিংবা রিসার্চের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে বেটার থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাদাদের থেকে সাফল্য, দাদা দিদির সহযোগিতায় সাফল্য এবং দাদা দিদিরও সাফল্যের জায়গা রয়েছে। যাদের রয়েছে বন্ধুরা উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, পিতা কিংবা পিতৃতুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে ৯, শুভ রং লাল, শুভ সময় ৯টা ৩০ AM থেকে ১০টা ৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো থাকছে এবং আর্থিক জায়গাটা ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলছে কিন্তু বন্ধুরা। এবং বন্ধুরা আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন, যারা অ্যাডভাইজার, যারা কাউন্সিলিং করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার থাকার সম্ভাবনা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, বন্ধুদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটিও কিন্তু আজকের দিনে খুব ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো চলবে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হওয়া, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা স্মুথলি হয়ে যাবে আজকের দিনে। এবং বন্ধুরা আজকের দিনে আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা, আইন সংক্রান্ত ব্যবসা যারা করছেন তারা ডেভেলপ করতে পারবেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো থাকছে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি খুব ভালো চলছে। আজকের দিনে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা, যাদের ধনিষ্ঠ নক্ষত্রে জন্ম তাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, শুভ সময় ৯টা ৩০ AM থেকে ১০টা ৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ, কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে তো শরীর তো ভালো থাকছে, তবে অ্যাক্টিভ থাকতে পারছেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, মনের জায়গাটা ভালো থাকছে না আজকের দিনে। মন মানসিকতার জায়গাটা খুবই নেগেটিভ থাকছে। হতাশাগ্রস্ত হওয়া, ডিপ্রেশন এবং একটা বিষয় যেটা শত্রুর সংখ্যা বৃদ্ধি হওয়া, মানসিকভাবে অসুস্থ ফিল করা। তবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং বাদ্যশিল্পী যারা রয়েছেন, অ্যাডভাইজার কাউন্সিলিং যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো থাকছে বন্ধুরা। যারা রয়েছেন বন্ধুরা কুম্ভের জাতক জাতিকা, জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত রিলেশন, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত অত্যন্ত ভালো থাকছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মের উন্নতি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি খুব ভালো চলছে। আজকের দিনে কুম্ভের ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম বাদ্যশিল্পীরা আজকের দিনে ভালো কাটাচ্ছেন। শিল্পী সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো রয়েছে। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম বাক্যের দ্বারা শত্রুতা তৈরি করে ফেলছেন, বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা বজায় রাখার চেষ্টা করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম শারীরিক ঊর্জা থাকছে, আজকের দিনে অ্যাক্টিভ থাকতে পারছেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, পায়ের সমস্যা থেকে রিলিফ পাচ্ছেন। শুভ সংখ্যা ৬, শুভ রং সাদা, শুভ সময় ৩টা ৫ PM থেকে ৪টা ৫ PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে না শরীর ভালো থাকবে না মন ভালো থাকবে। আজকের দিনে ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়া, বাড়ি থেকে দূরবর্তী অবস্থানে অবস্থান করা, একটা খিটখিটে মেজাজ এরকম কিন্তু থাকার সম্ভাবনা। যে কোনো কাজের ক্ষেত্রে হঠকারিতা, চঞ্চলতা এই জায়গাগুলি কিন্তু দেখা যেতে পারে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। তবে হ্যাঁ বন্ধুরা, বাক্যের মধ্যে রাখতে হবে, আপনাদের লিমিটেশন রাখতে হবে, মাধুর্যতা রাখতে হবে, মিষ্টতা, তবেই সেই কাজগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, তারপরে থাকছে স্টেবিলিটি, আর দাম্পত্য জীবন আগের দিনে খুব ভালো রয়েছে। পার্টনারের থেকে সহযোগিতা, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা জমি জায়গা বিক্রি করে নতুন করে কিনতে চাইছেন তাদেরও কিন্তু সেই জায়গাটা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা যারা ভুগছিলেন তারা আজকের দিনে আর একটু ব্যথা বেদনা পেতে পারেন, একটু কষ্ট বাড়তে পারে হাঁটু কোমরের জায়গাগুলি। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম
তাদের ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো থাকছে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে কি হচ্ছে বন্ধুরা, আজকের দিনে মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা, ডিপ্রেশন আসতে পারে। যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে, বন্ধুর থেকে সহযোগিতা পাবেন, জমি জায়গাতে ইনভেস্ট করলে লাভবান হবেন। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।